Assalamu alaikum everyone. Welcome to another new class. And today you can see what is our topic. Our topic is connectors. কি connectors এর কথা শুনেই তোমাদের কঠিন মনে হচ্ছে? না, connectors কোনো কঠিন টপিক নয়। তবে হ্যাঁ, নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে connectors কঠিন মনে হওয়ার কারণ হচ্ছে আমাদের গ্রামার বইগুলোতে connectors-এর যে নিয়মগুলো দেওয়া থাকে তা কঠিনভাবে দেওয়া থাকে, যার কারণে আমরা কানেক্টরস বুঝতে পারি না এবং ভালোভাবে কানেক্টরস সমাধানও করতে পারি না। তবে আজকে আমার ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমার ক্লাসের যে কয়েকটি পার্ট হোক না কেন, প্রত্যেকটি পার্ট তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা, তাহলে কানেক্টরসের আর ভয় থাকবে না। আর কানেক্টরস তোমরা 100% সমাধান করতে পারতা। আমার ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনতে থাক। চলো তাহলে কথা বেশি না বলে মূল আলোচনা শুরু করি। কানেক্টরসে ভালো করতে হলে আমাদের যে তিনটি বিষয় অবশ্যই জানা থাকতে হবে। তা হলো নাম্বার 1, কানেক্টরসগুলো বাংলা অর্থ সহ জানেন। অর্থাৎ যে কানেক্টরসগুলো আছে সেই কানেক্টরসগুলো অবশ্যই আমাদের বাংলা অর্থ সহ খুব বুঝতে থাকতে হবে। নাম্বার 2, কানেক্টরস ব্যবহারের নিয়ম জানা। আজকে আমি কানেক্টরস নিয়ে যে আলোচনা করব বা যে 5 থেকে 7টি নিয়ম আলোচনা করব, এই 5 থেকে 7টি নিয়ম তোমরা মনোযোগ সহকারে শুনো এবং মনে রাখলে কানেক্টরস তোমরা 100% সমাধান করতে পারবা। পরীক্ষায় আর তোমাদের সমস্যা হবে না। নাম্বার 3, প্যাসেজের অনুবাদ করার সক্ষমতা থাকা। অর্থাৎ কানেক্টরসের যে প্যাসেজটি পরীক্ষায় আসবে, প্রশ্নে যে প্যাসেজটি থাকবে, যে বাক্যগুলো থাকবে, সেই বাক্যগুলো আমাদের কমপক্ষে 50% অনুবাদ করার মতো সক্ষমতা থাকবে। অনুবাদ যদি আমরা করতে পারি তাহলে কানেক্টরস আমরা 100% সমাধান করতে পারো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কানেক্টরসগুলো অর্থসহ মুখস্থ রাখ। চলো তাহলে আমরা কিছু কানেক্টরস দেখে আসি। আমি কানেক্টরসগুলো এখানে বাংলা অর্থসহ দিয়ে দিলাম। তোমরা পারলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট দিয়ে রাখবা। দেখো, অ্যাডিশন অর্থাৎ যোগ সংখ্যান, এন এবং আর, মোর হওয়ার, তদুপরি উপরোক্ত, ফার্দারমোর, আরও, এছাড়াও। ইন অ্যাডিশন অতিরিক্তভাবে, এছাড়াও। নট অনলি, ডটার, বাটার্স শুধু, লয় বড়। কন্ট্রাস্ট বিপরীত ধাপ প্রকাশ, বাট ইনকি কবে, হাউইদার যদিও, তবে, অন দ্য আদার হ্যান্ড অপরদিকে, হয়াস যেখানে, নেভার প্লেস তবুও, অলতো দো যদি, রেদা বড়। তোমরা এই কানেক্টরসগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা। স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের পরবর্তীতে মুখস্থ করতে সুবিধা হবে এবং যখন তখন তোমরা দেখে নিতে পারতা। পজ অ্যান্ড ডিকে কারণ ও ফলাফলের ক্ষেত্রে যে সকল কানেক্টরস ব্যবহার হয়। বিকজ কারণ, সিন্স যেহেতু, অ্যাজ যেমন যেহেতু, দেয়ারফর অতএব, দোস সুতরাং, সো তাই, কনসিকুয়েন্টলি অনসব। কম্পারিজন তুলনা থেকে সকল কানেক্টরস ব্যবহার হয়। সিমিলারলি অনুরূপভাবে, লাইকওয়াইজ একইভাবে, ইন দ্য সেম ওয়ে একই রকম ভাবে। ইলাস্ট্রেশন উদাহরণ দেওয়া অর্থে যে সকল কানেক্টরস ব্যবহার হয়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, সাসাস যেমন। কনক্লুশন উপসংহার, কি কনক্লুশন উপসংহারে, টু সাম আপ সংক্ষেপে, ফাইনালি পরিশেষে। টাইল সময় নির্দেশক কানেক্টরসগুলো, বিফোর পূর্বে, আফটার করে, মিন বয় ইতিমধ্যে, অ্যাট দ্য সেম টাইম একই সময়ে, সাবসিকুয়েন্টলি পরবর্তী সময়।
রুল নাম্বার 1, ক্যাশ সিন্স ডিপস এগুলো কারণ অর্থে দেওয়া হয় না, তবে অ্যাজ সিন্স সময় অর্থেও ব্যবহার হয়ে থাকে। তাহলে বাক্যে যখন কারণ নির্দেশ করছি তখন বিকজ অথবা অ্যাজ সিন্স ব্যবহার করা যাবে। যেমন এক্সাম্পল দেখি একটা, দ্য পিএম কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ড্যাশ শি ওয়াজ দেখবো এখানে পিএম বলতে প্রাইম মিনিস্টার মিটিংয়ে উপস্থিত হতে পারেনি, ড্যাশ শি ওয়াজ সে অসুস্থ ছিল। তার মানে বাক্যটা পড়ে আমরা বুঝতে পারতেছি যে এখানে কারণ বোঝাচ্ছে। তাহলে এরকম বাক্য অনুবাদ করে যদি আমরা বুঝতে পারি যে কারণ বোঝাচ্ছে, তখন আমরা বিকজ ব্যবহার করি। এখন দেব দ্য পিএম কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, পিএম মিটিংয়ে উপস্থিত হতে পারেনি কারণ শি ওয়াজ ইনি অসুস্থ ছিল। পরবর্তী এক্সাম্পলটা দেখো, ড্যাশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট। আমাদের দেশ কৃষিভিত্তিক দেশ, আওয়ার ইকোনমি ডিপেন্ড অন ইট। আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে, আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল কারণ আমাদের দেশ কি কৃষিভিত্তিক। তাহলে এখানে আমরা অ্যাজ ব্যবহার করতে পারি। অ্যাজ এর আরেকটি অর্থ হচ্ছে কি যেহেতু, অ্যাজ যেহেতু অর্থেও ব্যবহার। মানে অ্যাজ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু আমাদের দেশ কৃষিভিত্তিক সেহেতু আওয়ার ইকোনমি ডিপেন্ড অন ইট, আমাদের অর্থনীতি এর উপর নির্ভর করে। তাহলে এরকম বাক্য পড়ে অনুবাদ করে বুঝতে হবে আসলে সেইখানে কোন কানেক্টরসটা বসালে আমাদের অর্থগুলো শ্রুতিমধুর হবে এবং প্রাসঙ্গিক। আরেকটি এক্সাম্পল দেখি, উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট, আমাদের সর্বদাই মনে রাখা উচিত যে অল কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সকল ধরনের শারীরিক অনুশীলন পরিচর্যা আর নট সুইটেবল, যথাযথ নয়, ফর অল সকলের জন্য, ড্যাশ ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস, বিভিন্ন লোকের ধারণ ক্ষমতা বিভিন্ন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এইখানে যদি আমরা বিকজ ব্যবহার করি তাহলে আমাদের বাক্যটা শ্রুতিমধুর হবে। দেখো একবার বাংলা অনুবাদ করে দেখাই, যে আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে সকল ধরনের শারীরিক ব্যায়াম সকলের জন্য কি যথাযথ নয়, কারণ বিভিন্ন মানুষের ধারণ ক্ষমতা বিভিন্ন রকম হয়ে যায়। তাহলে এখানে আমরা বিকল্প ব্যবহার করি। আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছ। তবে আমার এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আপলোড করবে, তোমরা পরের পার্টও অবশ্যই দেখে নিও।